দেখি ফ্যাক্টরি থেকে কি বেরোচ্ছে এখন। একটু বাকি আছে, আর একবার দিতে হবে। ব্যাসটা কি লাগাতে হবে? হ্যাঁ, ব্যাসটা এখানে স্টিচ করতে হবে সুতো দিয়ে। ও বাবা। নমস্কার, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন, সুস্থ আছেন। চাঁদেরহাট পরিবারে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানালাম। ছোটদের ভালোবাসা আর বড়দের প্রণাম জানিয়ে আজকের এই ব্লগটি শুরু করছি। তো সকালবেলা মেয়ে স্কুলে বেরিয়ে গেছে, আর এদিকে কর্তামশাইকে আমি জল খাবারের জন্য মুড়ি আর একটু আলুর তরকারি মেখে দিলাম। আর এখানে কপি আলু ভাজা হচ্ছে, কর্তামশাই অফিসের টিফিন নিয়ে যাবে। আর সাথে আছে রুটি। তো ওর এখানে সকালবেলা রুটিটা আমি বানিয়ে নিচ্ছি, আর ওদিকে ফুলকপি আর আলু ভাজাটা বসিয়ে দিয়েছি। আমরা প্রত্যেকে একটা নিয়মের মধ্যে বাঁধা, যেমন পাখিরা সকালবেলা ঘুম থেকে উঠেই চলে যায় খাদ্যের সন্ধানে, সেরকম মনুষ্য জাতির ভেতরেও কিন্তু এই জিনিসটা আছে। সকালবেলা উঠেই আমরা কি খাবো সেটাই কিন্তু বড় কথা। সকালে উঠেই কিন্তু আগে খাওয়ার চিন্তা মানুষের। আর যারা অফিস যায়, যারা কর্মরত, তারা কিন্তু কাজে বেরিয়ে পড়ে। তো মানুষের জীবন এবং পশু পাখি প্রত্যেকের জীবনেই কিন্তু একটা নিয়ম বেঁধে দেওয়া আছে। আগের দিন রাত্রেবেলা মা আর আমি বসে আগে আলোচনা করে নিই যে পরের দিন কি খাওয়া দাওয়া হবে, রান্নাবান্না কি হবে। সকালবেলা কর্তামশাই অফিসে কি টিফিন নিয়ে যাবে, মেয়েকে সকালে কি টিফিন দেব। কারণ সকালে উঠেই তো আগে রান্নাঘরে ঢুকে পড়তে হবে, তখন আর চিন্তা ভাবনা করার সময় থাকবে না। তাই আগের দিন রাত্রেবেলাতেই ভাবনা চিন্তাগুলো করে নিই যে এইগুলো সকালবেলা করতে হবে। তো সেই অনুযায়ী কাজগুলো হয়ে গেলে খুব সুবিধা হয়, জানেন তো। তবে সব কাজ ফেলে সববার আগে একটাই কাজ থাকে, সেটা হলো চা বসানো। কারণ কি, বাবা ঘুম থেকে উঠেই ব্রাশ করার পর চা খান, আর আমাদের বাড়িতে যিনি কাজ করেন পিসি, ওনাকে চা দিতে হয়। চারিদিকে বৃষ্টি, তাই বাজার থেকে যে আদাগুলো নিয়ে আসা হচ্ছে সেগুলো সব কাঁচা আদা, রেখে দিলেই পচে যাচ্ছে। তাই কাকুমণিকে দেওয়া হয়েছে যে সব আদাগুলো কিন্তু আজকে আপনাকে ছাড়াতে হবে। আজকে হবে লাল শাক, তাই সকাল সকাল কাকুমণি বাজার থেকে লাল শাক এনেছে। এটা এখন ভালো করে ধুয়ে নিচ্ছি, বড্ড মাটি থাকে, 3-4 ধোয়া হয়ে গেল, এখনো ধুয়ে যাচ্ছি। এদিকে সকাল সকাল একটা কাণ্ড হয়ে গেল। আমি বিছানার ওপর উঠে জানলাটা খুলতে গেছিলাম, আর হঠাৎ করে দেখি যে সামনের যে কাঠটা খাট থেকে ছেড়ে বেরিয়ে ঝুলছিল। তা কি করব, এখন এই খাটটা বহু বছরের পুরনো এবং অনেক ভালো কাঠ আর কি, যার জন্য এটাকে রেখে দেওয়া হয়েছে। আর কাকুমণি খুব পছন্দের খাট, আর এই খাটটা অনেকটাই বড়। সেজ কাকুমণির খুব পছন্দের খাট, তাই এটাকে আগে ঠিক করা হলো। তারপর যেমন করা ছিল বিছানাটা খুব সুন্দর করে আমি গুছিয়ে নিলাম। যখন বিপদ হয় তখন দেখুন একসঙ্গে দুটো। এদিকে পিওরিটের জলের যে ফিল্টারটা, ওটা খারাপ হয়ে গেছিল, তো তার জন্য কল বুক করা হয়েছিল। তো ওনারা এসেছেন, এখন ওটাকে পাল্টে দিচ্ছেন। এখন তো শোবে না, ব্যায়াম করবে না গো, ওই জন্য বুঝতে পারছে না। এখন তো শোবে না, ব্যায়াম করবে না, খাটের তো প্রয়োজন নেই, ওই জন্য নাকি। তো ব্যাসটা কি লাগাতে হবে? হ্যাঁ, ব্যাসটা এখানে স্টিচ করতে হবে সুতো দিয়ে। ও বাবা, সুতো দিয়ে স্টিচ করতে হবে। কালকে পিটি প্যান্ট পরিয়ে আসতে বলি। ও দেখি ব্যাসটা দেখা, ক্যারাটের ব্যাচ হাওয়াতে উড়ে যাচ্ছে। দিয়ে আমাকে দিয়ে, আমি ধরছি, দেখি। বাহ, দারুন দারুন। এটা আমাদের শাড়ি পরে। সবাই তো আগে থেকে পেয়ে গেছে না, ওটা তো ইয়েলো বেল্ট থেকে অরেঞ্জ বেল্ট হয়ে গেছে। জুতোটা খোল, উল্টো জুতো পরে এসছিস তাড়াহুড়োতে। তাড়াহুড়ো করতে গেলি কেন? এই উল্টো জুতো কেউ পরে? পাগলি কোথাকারের। আমার বন্ধু উল্টো জুতো পরেছে। ওরাও পরেছে উল্টো জুতো? পাগলি সব এক একটা। নে নে তাড়াতাড়ি খোল। খাবি তো? না। কি না? না।
ওইদিকে মেয়েকে খেতে দিয়ে চলে এলাম ছাদে। পায়রাগুলো অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিল, তাই ওদেরকে আগে খেতে দিলাম। তো তারপরে আমি আমার কিছু কাজ আছে, তো সেগুলো করে নেব। আজকে একটু আলমারিটা পরিষ্কার করব, পুরনো জামা কাপড় যেগুলো আছে সেগুলো সব বের করে নেব, যেগুলো ছোট হয়ে গেছে, আর নতুন জামা কাপড় ঢোকানোর জন্য কিছু জায়গা করে নেব। বন্ধুরা, সামনেই পুজো, তাই এই আলমারির এই তাকটা আমি খালি করেছি, আর এগুলো একটু গোছাতে হবে, কিছু পুরনো জিনিস বাদ দিতে হবে, আর নতুন কিছু জিনিস এখানে ঢুকবে। তো এই যে অবস্থা এখানে, এইগুলো সব বের করেছি, গোছাবো। হ্যাঁ, জায়গাটা খালি করেছি। আর ওইদিকে মাম্মামকে পড়তে বসিয়েছি। এই কাজগুলো আগে কমপ্লিট করে নিই। আর এইদিকে মাম্মামকে পড়তে বসিয়েছি, বলেছি তুই এখানে লেখাপড়া কর। ঠিক করে পড়ছিস তো? হাসি নয়, আমি কিন্তু ধরবো, বলে দিলাম। আর মাথায় এটা কি লাগিয়েছিস? তো লম্বা, তো চোখে ঢুকে যাবে। খোল খোল খোল। দেখো কাণ্ড। আরে ওটা লম্বা কাঠি একটা, দেখি তো চোখে ঢুকে যেত এক্ষুনি। লাগাবি না, রাখ সাইডে রাখ, পর। বন্ধুরা, এটা হচ্ছে ধুঁধুল পোস্ত। দেখুন, খেতে খুব অসাধারণ হয়, আর মায়ের হাতের রান্নার তো কোনো জবাব নেই। এই যে স্নান করতে যাওয়ার আগে ছাদ থেকে সব জামা কাপড়গুলো তুলে নিয়ে চলে এলাম। এবার এগুলো সব পাট করব, আর প্রত্যেকে ঘরে ঘরে যে আনলাতে জামা কাপড়গুলো সব গুছিয়ে রেখে দেব। প্রতিদিন যে এত কাঁচা কোথা থেকে যে আসে, আর কেচে কেচে পারা যাচ্ছে না। প্রত্যেক দিন অনেক করে কাঁচা, মেশিনে কাঁচা হয়, আবার আমি গামলা গামলা করে ছাদে নিজের হাতে কাচি। তো সব তো আর মেশিনে দেওয়া যায় না, কিছু হাতে কাচারও থাকে। তো আমার তো রেগুলার কাঁচা। আর আজকে মেশিনে কাঁচা হয়েছিল, 3-4টে বিছানার চাদর ছিল, বালিশের ওয়ার যেগুলো ছিল, তো সেগুলো কাচাকুচি সব হয়েছে। তো সেগুলোই এখন পাট করছি আমি। বন্ধুরা, আমি যখন প্রথম বিয়ে করে এ বাড়িতে আসি, তখন দেখতাম যে এত জামা কাপড় পাট করা হচ্ছে, এবং শুধু পাট করাই নয়, সেগুলো আবার প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে আলনাতে যার যেটা জামা কাপড় সেটা রেখে দেওয়া আসা হতো। তো আমি ভাবতাম যে এত কিছু জামা কাপড় পাটও করা হচ্ছে, আবার সেগুলো আবার মনে করে করে তাদের জায়গাতে রাখতে হবে, কারণ প্রত্যেকের প্যান্ট, লুঙ্গি, জামা কাপড় এগুলো সব তো একসঙ্গে পাট করা হতো। কার কোনটা সে তো সব গুলিয়ে যাওয়ারই মতো, কিন্তু সেগুলো সব মনে করে করে মা কাকিমারা সব আলনাতে গুছিয়ে রাখতেন। তো সেসব দেখে ভাবতাম যে আমাকেও একদিন এগুলো করতে হবে। তো আস্তে আস্তে সব শিখে নিলাম, জেনে নিলাম, এখন আর কোনো অসুবিধেই হয় না। তো বন্ধুরা, দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আজকে ভাবলাম যে অনেক দিন পর যে একটুখানি ফ্রুট কেক বানাবো। তো এখানে 4-5 রকমের আমি ফ্রুট কেক বানাচ্ছি। তো প্রথমে আমি ফ্রুট কেকের ভেতরে সেটা হচ্ছে স্পাইসি ফ্রুট কেক, যেটা হয় সে মশলা দেওয়া, সেটা করছি। প্লেন একটা রাখছি মেয়ের জন্য, আর কিছু হচ্ছে টুটি ফুটি ফ্রুট কেক বানাবো। তো এইরকম করে অনেক কিছু আছে ফ্রুট কেক আমি বানাচ্ছি। আর অনেক দিন ধরেই ভাবছিলাম যে বানাবো করে মন হচ্ছিল, কিন্তু টাইমটা খুঁজে মানে কিছুতেই হচ্ছিল না। তো আজকে ভাবলাম যে টাইম করে একটু বানিয়েই ফেলি। এখানে আমার সব ফ্রুট কেকের ব্যাটারগুলো রেডি হয়ে গেছে। আমি এগুলো এখন দেব ওটিজিতে। তো এখন ফয়েল পেপারে ঢেলে দিয়েছি, এবারে যাবে ওটিজিতে। বুবু, কেক হয়ে গেছে? হ্যাঁ, হয়ে গেছে। আমি চেক করছি যে এটা কতটা হলো। দেখি ফ্যাক্টরি থেকে কি বেরোচ্ছে এখন। একটু বাকি আছে, আর একবার দিতে হবে। ওপরেই দুটো হয়ে গেছে। এটা তো নরমাল। এটা হয়ে গেছে না, কোনোটাই নরমাল নয়, দুটোই সবই abnormal। না, দুটোই ফ্লেভার দেওয়া আছে। আমি এই দুটোকে আরেকবার দিয়ে দিই, যেটা দেখি না। আমি মোটামুটি কেক যদি বানাই দুপুরের দিকেই বানাই, কারণ কি তাহলে বিকেলে চায়ের সাথে সবাই একসাথে গল্প করতে করতে খাওয়া যাবে। একটা আলাদাই আনন্দ, তাই না বন্ধুরা?
বিকেলে চায়ের সাথে সবাই কেক পেয়ে একদম হামলে পড়েছিল, তারপর আমার আর ভিডিওটা করাই হয়নি। তো বন্ধুরা, এখন রাতের রান্নাটা বসিয়ে দিয়েছি। ফুলকপি আলু দিয়ে, পেঁয়াজ টমেটো দিয়ে একটু পাঁচফোড়ন দিলাম, দিয়ে একটা তরকারি মতো হবে। এটা কিন্তু খেতে খুব ভালো হয়। তো তারপর তরকারি হয়ে গেছে আমার। এখন আমি কাকুমনির পায়ে একটু সেঁক দিয়ে মলম লাগিয়ে দিচ্ছি, কারণ কি যে কাকুমনির পায়ে ঘা হয়েছিল সেটা এখন অনেকটাই ভালো আছে, এবং আরেকটু আর কিছুদিন মতো ওষুধ লাগালে এটা ভালো হয়ে যাবে। আর আজকে একটা স্পেশাল দিন, তো আজ আমার জন্মদিন। তো যার জন্য আমার কর্তামশাই একটা কেক এনেছে এবং সেটাই এখন কাটিং করা হবে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। মেয়েকে খাওয়া, তুই মাকে খাওয়াবি, ওইটা নিয়ে মাকে খাওয়া। তো যেহেতু আমাদের জয়েন্ট ফ্যামিলি, তাই আজকের দিনে কোনো ভালো মন্দ রান্না করা হয়নি, কারণ কি সবাই থাকবে ছুটির দিনে। তো ছুটির দিন হলেই জন্মদিনের যে খাওয়া দাওয়া সেটা হবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রী মাধব।